সুপ্রভাত বন্ধুরা। তো আজ খুব সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে মেয়ে চলে যাবে, তাই একটু ভোর ভোর উঠে গেছি। এখন বাজে 5টা 10-15 এরকম। বাইরে দেখো কুয়াশায় একদম ভরে আছে, চারিদিকটা একদম কুয়াশায় ভরে আছে আর ঠান্ডাটাও অত নেই। তো এখন সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে বেরোবো এখন আমরা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আবার একটা ভিডিও শুরু করলাম। দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, হাজব্যান্ড তো রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাব মেয়েকে ছাড়তে। তো চলো সাথে থাকো, আজ সারাদিন কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কুয়াশা পেরিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। দিয়ে এখন বসে আছি স্টেশনে, ট্রেন আসতে একটু দেরি আছে। তো বসে বসে যারা এরকম স্টেশনে শুয়ে থাকে তাদের দেখছি, দেখে ভীষণ মনটা খারাপ লাগছে। আমরা এই শীতের মধ্যেই ঘরে কত ঠান্ডায় কাতর হয়ে যাই, আর এরা এরকম খোলা জায়গায় কিভাবে থাকে। তো দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। অনেক লোকই আছে, अनेक पिल्लू हाँ तो हाँ फिर हम एक ही यार में किए थे। एक साथ ही आप लोग निकले थे ना? अच्छा ये उइता ले लिए क्या? कोयना मैंने डिजाइन তো দেখো বন্ধুরা, তারপরে মেছেদা স্টেশনে নেমে মেয়েকে বাসে তুলে দিলাম। তো এবারে ও চলে যাবে। তো মেয়েকে টাটা করে তারপরে এবার আমরা আবার স্টেশনে ফিরে যাব। আর এখন মেছেদা স্টেশনে ওভারব্রিজটা খারাপ বলে একটু ঘোরা পথেই যেতে হচ্ছে, অনেকটা টাইম লাগে। তো এখন আবার যাব ঘুরে মেছেদা স্টেশনে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। কি শাক গো এগুলো? খেসারিস। তো দেখো বন্ধুরা, আমরা এই মেছেদা বাজারে ঢুকেছি, ঘুরছি। আমাদের 8টা 5-এর ট্রেনটা মিস হয়ে গেছে, তাই হাতে বেশ অনেকটা টাইম আছে, তাই আমরা একটু বাজারটা ঘুরে ঘুরে দেখছি। সামনেই আছে। আহা মোরলাগুলো দেখো। মূলা, কাতলা, ভেটকি, চিংড়া, ইলিশ বলো। তো মেছেদার মাছ বাজারটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। সব রকম মাছ আছে, আর সবথেকে বড় কথা খুব মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানে মাছ বাজারের যা ছিরি, ওখানে মাছ বাজার খুব সুন্দর পরিষ্কার। তো তারপরে মাছ বাজার ঘুরে টুরে তারপরে আমরা এসেছিলাম একটা চায়ের দোকানে। এখানে সব কিছুই আছে, চপ, ফুলুরি, ডিম টোস্ট, মুড়ি, ঘুগনি সব পাওয়া যাচ্ছে। তো এলাম, যেহেতু আমাদের ট্রেন দেরি আছে, আমাদের খিদেও পেয়ে গেছিলো, সকালবেলা খালি চা খাওয়া ছিল, তাই এই দোকানে এলাম। আরে আমি বন্ধ আমি ফটো। তো মেছেদা বাজার ঘুরতে গিয়ে তো পেটে একদম ছুঁচোই ডন মারছিল, এত খিদে পেয়ে গেছিলো। তারপরে ওখানেই আশপাশে একটা দোকানে ঢুকে চপ, ঘুগনি, মুড়ি খেলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পর এরম খেলাম। তারপরে খেলাম চা। আর মানুষের যখন পেটে খিদে থাকে না, তখন সব কিছু অমৃত লাগে। আমি তো সচরাচর এরকম ঘুগনি দিয়ে মুড়িটা অত পছন্দ করি না, কিন্তু আজকে যেন আমি অমৃত খেলাম। খিদের সময় খেয়েছি, খুব ভালো লাগলো। তারপরে চা, ঘুগনি, মুড়ি এসব খেয়ে টেয়ে তারপর আমরা স্টেশনের দিকে আসছিলাম। তো আসার পথেই এই সবজি বাজার টুকটাক বসছে। এখন যেই রাস্তা দিয়ে যাতায়াত করছি, ওখানে বেশ সবজি বাজার, ফল বাজার সবই বসে। তো সেই মাসির থেকে নিলাম কলাই শাক।
তাহলে বাছাবাছির ব্যাপার নেই তো তাহলে, মানে একটু দেখছি ফেলার নেই, এইগুলা যদি একটু শক্ত লাগে একটু ডাঁটিগুলো। আচ্ছা আচ্ছা, আর কিছু না। খড়গপুর জল লোকালটা এখন আছে, চলে যাবে। চলে যাবে না। সে তো হাঁটতে হবে, কিন্তু এখানে তো মনে হয় আরো 1 ঘন্টা বসতে হবে। হ্যাঁ, প্রায় ঘন্টা খানে। হুম, জানিস তো মেয়েকে যে ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, কি খাচ্ছিস? দেখ তুই ভিডিওতে চলে এলি। আমি বলবো তো তো ভিডিওতে যে বমি করে টোরে দেখো এখন ঝালমুড়ি খাচ্ছে। না বলবো না কি? তোর নাম কি বলে যেত? দেবস্মিতা দেবস্মিতা কি? বেড়া কোন ক্লাস? 5 নাম বল। অস্মিতা বেড়া কোন ক্লাস? 5 কোথায় গেছিলি? কোথায় গেছিলি? হলদিয়া হলদিয়া কি করতে? বিয়ে বাড়ি কার সাথে? আমার দিদার সঙ্গে হ্যাঁ, দিদা তো বন্ধুরা গিরি ময়দান পৌঁছে গেলাম। আর মেছেদা স্টেশনে আমার 2 ভাইজির সাথে দেখা হয়েছিল। ও ওর মাসি দিদার সাথে কোনো একটা বিয়ে বাড়ি গেছিলো, তো ওরাও মেছেদা স্টেশনে ট্রেনের জন্য বসেছিল, তো দেখা হয়ে গেল। অনেকক্ষণ গল্প টল্প করলাম ওদের সাথে। তো বন্ধুরা চলে এসেছি, বাড়িতে চলে এলাম, 12টা বেজে গেছে। আজকে সকাল থেকে প্রচুর হ্যারাসমেন্ট হলো। প্রথমে ট্রেনটা মিস হলো, তারপরেরটা ধরে তাও সেটা লেট, এইসব করে এখন ঘরে ঢুকলাম। তো চলো বন্ধুরা পরে আবার আসছি। এই জামাকাপড় ছাড়ি ফ্রেশ হই। আর আজকে আমার আসতে দেরি হয়ে গেছে বলে শাশুড়ি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা স্নান টান করে চলে এলাম। আর স্নান করার পর এখন যেন শান্তি লাগছে। আজকে সকালে যখন মেয়েকে ছাড়তে যাই কুয়াশা পুরো ভরে ছিল, কিন্তু একটু ঠান্ডা ছিল না। আজকে বেলা বাড়তে আরও গরম লাগছিল, তাতে অবস্থা। আর এই শীতকালে বাইরে বেরোলে এত ধুলো চারিদিকে ওড়ে যে পুরো মানে ভীষণ নোংরা লাগে। এসে মাথায় শ্যাম্পু করলাম, স্নান করলাম, মাথাটা যেন হালকা হলো। প্রচুর বাইরে ধুলো আর রোদও সেরকম আজকে। তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে। স্নান টান করেছি, এখন ফ্রেশ লাগছে। আর তারপরে খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা করবো। আর আজকে ভিডিও আর বেশি বাড়াবো না। তো চলো পরে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। তো বন্ধুরা এখন একটু হাতে নেল পালিশ তুলবো, দিয়ে নতুন নেল পালিশ পরবো। আজকে যেহেতু রান্নাবান্না নেই, এসে স্নান করে নিয়েছি, অনেকটা টাইম আছে, তাই এখন এগুলো করব। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো প্রচুর শীত কদিন ছিল বলে জ্যাকেটগুলো লাস্টে নামালাম। যখন যেই নামালাম জ্যাকেট, যেদিন নামালাম সেদিন থেকে শীত গায়েব। আর এগুলো নামিয়ে বোঝা হয়ে পড়ে আছে, গায়ে দিতে পারছি না, শীত নেই আর। আর এত শীতে কদিন কাঁপলাম, তখন আর মাথায় ছিল না যে জ্যাকেটগুলো বার করি। এই হচ্ছে ব্যাপার। এখন এগুলো এখন এই যে নিচে নামিয়ে নিয়েছি, বোঝা হয়ে আছে, এগুলোকে আবার তুলতে হবে। শীত তো চলে গেছে। আর দেখো বন্ধুরা আজকে মেয়েকে ছাড়তে গিয়ে নিয়ে এসেছি ড্রাগন ফ্রুট। তো বন্ধুরা একদম দুপুরে খাবার নিয়ে চলে এলাম। তো আজকে খুব সিম্পল রান্নাবান্না হয়েছে, আলু সেদ্ধ মাখা, মুসুরির ডাল আর পোস্ত ঝুড়ি ভাজা। সিম্পল হলো, খুব পছন্দের আমার। তো আর ভিডিওটা বাড়ালাম না, ভিডিওটা সেই ভোরবেলা থেকে চলছে। তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। তোমরা খুব ভালো থেকো।